রমজান মানে এই সময়টা মানুষকে আরো মানবিক করে তোলে এবং মানুষ আরো তার যে লেভেলটা রয়েছে তার ওপর লেভেলে চলে যায়। এই সময়টা নিজের কৃচ্ছ সাধন এবং সাথে সাথে যে সমস্ত আরো মানুষ তার চারিপাশে যারা রয়েছে তাদেরকেও সঠিক পথে নিয়ে যাওয়ার যে একটা প্রত্যয়, সেই জিনিসটা দেখা যায় মানুষের মধ্যে। এটাই একদম নিয়মে সেটাই রয়েছে। এবং সেটা যদি বাঙালির ক্ষেত্রে হয় সেইখানে কিন্তু একটু অন্য ধরনের টুইস্ট এসে যায়। সেই সময়টায়, এই রমজানের মাসে এই সময়টায় একটা সেই পাক পবিত্র ব্যাপারটা তো থাকেই, তার সাথে সাথে যে আনন্দ উৎসব মুখর ব্যাপারটা, তার সাথে সাথে একটু বদমাইশি, একটু খুনসুটি, এই সমস্ত ব্যাপারগুলো মিলেমিশে থাকে। এটা আমাদের মানে মজ্জায় মজ্জায় রয়েছে, এই ব্যাপারগুলো আবেগটা রয়েছে বাঙালির মধ্যে। সুতরাং এইগুলো থাকবেই, এগুলো হবেই। আর এই কারণেই আজকের ভিডিওটাও একটু ওই ধরনেরই হতে যাচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, যে টাইটেলটা, শিরোনামটা দেখেছি, বেশ মজাদার লেগেছে। এবং বাঙালির ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো প্রযোজ্য। যে শব্দচয়ন বা যাই কিছু থাক না কেন এই ভিডিওটাতে, সেইটা কিন্তু বাঙালির ক্ষেত্রেই প্রযোজ্য লাগে, মিষ্টির মধ্যে আর কি। মানে সেটা কিন্তু খুব খারাপ কিছু না, সেটা একটা মিষ্টতা রয়েছে সেই জিনিস, মানে সেই শব্দটার মধ্যে, সেই কাজকর্মগুলোর মধ্যে। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা যে ভিডিওটা দেখছি তার শিরোনামটা এইরকম, রমজান মাসে যখন বাঙালিরা শয়তানের দায়িত্ব নেয়। হ্যাঁ, শয়তানের দায়িত্ব নেয়। তো এর আগে আমরা ফ্যামিলি এন্টারটেনমেন্ট থেকে ভিডিও দেখেছিলাম, শয়তানের বিভিন্ন মানে কার্যকলাপ দেখেছিলাম। তো আজকে পার্টিকুলারলি একটা রিয়েল যে সমস্ত ঘটনাগুলো ঘটে, সেই সমস্ত ঘটনা নিয়ে আজকে ভিডিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। না, এইসব করা যাবে না, হবে নামাজ পড়ে আসলাম, যাই বাসায় যাই। বন্ধুরা, রমজান মাসে মানুষ বেশি বেশি ভালো কাজ করে, কিন্তু বাঙালির ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো। অরিজিনাল খাচ্ছি, এটা শিক্ষিত খাচ্ছি, স্কুলের আশেপাশে বড় হইছে। রমজান মাস আসলে তারা উল্টাপাল্টা কাজকাম করতে থাকে। তারা হয়তো ভুলে যায় যে রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। আপনার নিজের রিজিকের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ঠিক আছে, আপনার রিজিক আল্লাহ রেখেছেন, সেটার জন্য আল্লাহর উপর আপনি ভরসা করেন। কিন্তু আরেকজনের মহিলা এনে এবার তাকে বলবেন তাওয়াক্কুল করো, খাওন দাওন নেই। তো আজকে আমরা এরকমই কিছু বাঙালিকে দেখতে চলেছে যারা রমজান মাসের পবিত্রতা নষ্ট করে ফেলেছে। আর আগেই আপনাদের বলে দিতে চাই, রমজান মাসের পবিত্রতা রক্ষা করবেন, কারণ এটি অন্য সকল মাসের মতো নয়, এটি হচ্ছে কুরআন নাজিলের মাস। তো যাই হোক, চলুন অস্থির কিছু বাঙালিদের দেখে আসি। তার আগে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, নামাজ পড়তে পড়তে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করে, তখন কিছু ব্যক্তি এমনই জোরে জোরে আমিন বলে, তাদের আমিন বলার জ্বালাতে থাকাই যায় না। বন্ধুরা, আপনি যখন কেক কেটে ফেলেন এবং পরে বুঝতে পারেন যে এটি রমজান মাস, তখন এভাবে বন্ধু বান্ধবদের নিয়ে কেক খেতে হয়। বন্ধুরা, কোন দুনিয়ায় চলে আসলাম! রমজান মাসেও তাদের পাগলামি ছাগলামি থামে না। এরা এরকম কর্মকাণ্ড করে আল্লাহকেও ধোঁকা দিতে চায়। বন্ধুরা, যখন পাশের বাড়িতে ইফতারি দিতে যান আর আম্মু বলেছে প্লেটটা নিয়ে আসতে, তখন এরকম সিচুয়েশন হয়। কেমনে কবু আম্মু কইছে প্লেটটা দিয়ে দিতে, কেমনে কবু ইফতারটা রেখে আম্মু কইছে প্লেটটা দিয়ে দিতে, আল্লাহ কেমনে কবু আন্টি আম্মু বলছে প্লেটটা রেখে ইফতারটা দিয়ে দিতে। গাইস, বন্ধুকে যখন রোজায় ধরে তখন এভাবে উল্টা হয়ে নামাজ পড়ে, সে ভুলে যায় যে পশ্চিম দিক কোন দিকে। আর এই ব্যক্তি তো নামাজ পড়তে পড়তে বিরিয়ানির জন্য তার নামাজ নষ্ট করে দেয়। সত্যি এর থেকে হতভাগা কে হতে পারে?
বন্ধুরা, আমরা 5G গতিতে নামাজ দেখেছি, এটি হচ্ছে 10G গতিতে নামাজ। ভুলেও কখনো এত দ্রুত নামাজ পড়বেন না, এতে নামাজের অসম্মান করা হবে। বন্ধুরা, রমজান মাসে যখন সকল সোশ্যাল মিডিয়াকে এভাবে মন থেকে তাড়িয়ে দেওয়া হয়, রমজান মাসে কারো জায়গা হবে না শুধুমাত্র আল্লাহর ইবাদত ছাড়া। বন্ধুরা, রোজা আসলে কিছু মানুষ রয়েছে যারা বলবে রোজা থেকে এ কাজ করলে রোজা ভেঙে যাবে। মানে আপনি যেটাই করুন না কেন বলবে রোজা ভেঙে যাবে। বেচারা ছেলেটা রোজার জন্য গ্যাসও ছাড়তে পারছে না। বন্ধুরা, 1 বছর পর যখন তারাবি আসে তখন বিষয়টা এমন হয়ে যায়। এই ছেলেটি মানুষজনকে সেহরিতে ডাকছিল, কিন্তু তার ডাকার স্টাইলটা কেমন জানি পছন্দ হলো না। প্রিয় এলাকাবাসী, আমি বাসাবো মসজিদ কমিটি থেকে বলছি। ঠিক আছে ভাইরা, আমার বোনেরা, তোমার সিয়ারের সময় শুরু হয়েছে। আচ্ছা, খাইলে খাও, না খাইলে না খাও। আজান দিয়া লাইতাছি, পরে আবার আমার গাইলেও। ঠিক আছে, ধন্যবাদ। কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে নামাজের কথা বললেই সমস্যা, তাদের জন্য এই ভিডিওটি। চলো মিরাজ ভাই, রমজান তো চলে আসছে, আমরা একসাথে যাই নামাজটা পড়ে আসি। ভাই, আমার তো প্যান্ট খারাপ। এলো প্যান্ট ভাই, আজকে তাই গোসল করি না। এলো পানি। আচ্ছা ভাই, নইলে গোসল করে লইলাম, কিন্তু গাটা মুচ্ছম কেমনে? এলো গামছা। আচ্ছা ভাই, তাহলে তোরা যা, আই গোসল করে আই। তুই কি তেন নেবো এন মারস? তোর আমরা গোসল করতে আড়াই মার, তুই এন দিয়ে যাবি কেন? আচ্ছা, জোর নামাজ তোর লো ধরে। বন্ধুরা, এবার দেখুন রমজান মাস আসলে ছেলেদের যে পরিবর্তন হয়, বন্ধুরা এটা কিন্তু একটু বেশি হয়ে গেল। গাইজ, অন্য দেশের রমজান আর আমাদের দেশের রমজানের মধ্যে পার্থক্যটা কি সেটা একবার দেখুন। حبيبي لقد خفضت السعي بمناسبة شهر رمضان ما شاء الله حبيبي ما شاء الله সব দেখা গেছে ভাইস্তে, দাম বাড়াও দাম বাড়াও। এ তো আমার থেকেও বড় শয়তান। এই ছেলেটি খুব চেষ্টা করছিল ডাব না পারার জন্য, কিন্তু শেষে মনের শয়তান জেগে উঠল আর সে ডাব পেরে নিল। দেখুন, মেয়েটি রমজান মাসে চুরি করে পানি খাচ্ছে। এমন কাজ কে কে করেছেন তারা কমেন্ট করে জানান, তাদেরকে গণধোলাই দেওয়া হবে। বন্ধুরা, এবার দেখুন, এই তরমুজ ব্যবসায়ী বলছিল যে তার তরমুজ নাকি ভালো হবেই, কিন্তু তরমুজ কাটার পর যা হলো। এই ব্যবসায়ী আবার 3 পিস পরে দেখাচ্ছে। একবার চিন্তা করুন প্রোডাক্ট মার্কেটিং কোন লেভেলে নেমে এসেছে। আমরা এই যে হাতে একটা তালি দেন না।
দেখুন, এই মেয়েটিকে বিয়ে করতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে। যাদের এগুলো রয়েছে তারা তাকে বিয়ে করতে যেতে পারেন। আমাকে যদি বিয়ে করতে চাও, তোমার 10টা বাড়ি থাকতে হবে, 5টা গাড়ির মালিক হতে হবে, আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে। অনেক বন্ধুরা, এখানে হয়তো ভাবছেন যে পাগলু ডান্স হচ্ছে, কিন্তু আসলে পাগলু ডান্স হচ্ছে না। এখানে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে। কি একটা অবস্থা! এবার দেখুন মুয়াজ্জিন সাহেব নাক ডাকছে কিভাবে। আসলে সে মাইক্রোফোন অফ করতে ভুলে গিয়েছে। তো বন্ধুরা, বাঙালিরা সত্যি অনেক অস্থির। পলাতক থাকবো না, আমরা এখন বেঁচে আছি, আমরা আসবো, পলাতক থাকবো না। ঠিক আছে, ধৈর্য ধরো। কিন্তু রমজান মাসে এই অস্থিরতা দেখানো যাবে না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার। ভিডিওয় যে ঘটনাগুলো দেখলাম সবগুলোই বেশ মজার। হ্যাঁ, দু একটা জিনিস যেটা ছিল সেগুলো পার্টিকুলারলি এইসব জিনিসগুলো না করলেই ভালো। হ্যাঁ, যখন বিশেষ করে প্রেয়ার যখন চলছে, ঠিক আছে, একদম, হ্যাঁ, ঘোরানো এই ব্যাপারে, এগুলো আমি জানি যে হয় মসজিদের মধ্যে যারা অল্প বয়সে থাকে তারা এইগুলো করে, মজার জন্যই করে, ঠিক আছে। আর বাকি কয়েকটা ঘটনা, যেমন ওই যে বিরিয়ানি আসার পরে যেটা হয়েছে, ওই ঘটনাগুলো মানে কাম্য নয়। বাকি অন্যান্য যে সমস্তগুলো ছিল বেশ মজার ছিল। আর তার সাথে সাথে নিয়ে নিয়েছে। হ্যাঁ, প্রথমেই যেটা বলবো যে ওই যে আজান দেওয়ার যে মাইকটা, সেখান থেকে যেমন নাক ডাকার আওয়াজ, এটা ভুলবশত, হ্যাঁ ভুলবশতই, কিন্তু মজা লেগেছে ভিডিওটা আসার পরে। সারা পাড়া আর কি, সারা পাড়া জানতে পেরে গিয়েছে যে ওখানে ঘুমাচ্ছে, ঠিক আছে। আর সাথে সাথে ওখান থেকেই যেমন মসজিদ থেকে বলা হচ্ছে যে সেহরি করে নেওয়ার জন্য যে ঘটনাটা বলো, খেলে না খাও, এই ধরনের। হ্যাঁ, তো এই জিনিসগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে নারকেল পাড়ার ব্যাপারটা, অনেক গ্রামগঞ্জের ছেলেপিলা আছে, সেটা সব জায়গায়, সব কমিউনিটিতে এটা হয়, ঠিক আছে। চুপ করে কিছু খেয়ে নেওয়া, এই যে জল খেয়ে নেওয়ার ব্যাপারটা ছিল, তো সেগুলো হয় অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে, এগুলো হয়। নিয়ম তো নেই, অবশ্যই আমি যত শুনেছি থুতু পর্যন্ত গেলা যায় না, এটা কি ঠিক? আমিও শুনেছিলাম, কিন্তু পরে আমি মানে দর্শকরাই বলেছে যে না, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমিও শুনেছিলাম এই ব্যাপারটা যে থুতু পর্যন্ত গিলতে নেই বা এরকম কিছু। তো তোমরা আরেকবার কনফার্ম করে দিও, ঠিক আছে, যে আদৌ এইটা কিনা। আর বাকি যে ভিডিওতে যে সমস্ত দেখলাম, আর আরবিয়ানরা যেভাবে ঈদের চাঁদ দেখে, আর সাথে সাথে আরো কি কি দেখলাম, বাঙালিরা যেভাবে দেখে, হ্যাঁ, ওটা তো একই ঘটনার সাথে জড়িত। তো এই বেশ মজা। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে নামাজ পড়ানো, যেটা 5G থেকে 10G স্পিড, যেটা ওরে বাবারে। আর কিছু ছিল। হ্যাঁ, প্রথমে আমিন যেটা বলা হয়েছিল, একজন সারাক্ষণ ধরে অনেক বড় করে আমিন বলছে। তো এই ঘটনাগুলো ঘটে। আমি যেহেতু অনেক বন্ধু রয়েছে, অনেকেই রয়েছে, তো তারা পোস্ট করে ফেসবুকে যে কি কি হয় ঘটনা, রিয়েল লাইফে কি কি ঘটনা হয়, মসজিদের মধ্যে কি বদমাইশিগুলো হচ্ছে, হ্যাঁ, ইয়াং ছেলেপিলে যে সমস্ত রয়েছে, তো এগুলো হয়, এগুলো মজার জন্য হয়। হ্যাঁ, অনেক সময়ই অল্প বয়সের গুরুত্বটা বুঝতে পারে না যে কি রয়েছে এটার গুরুত্ব। হ্যাঁ, বোঝে, তারপরেও অল্প বয়সের একটা ব্যাপার থাকে, তো সেইখান থেকে এইগুলো হয়ে যায়। কিন্তু আস্তে আস্তে বয়স আসলে কিন্তু এই জিনিসগুলো চলে যায়, এবং ফাইনালি দেখা যায় যে প্রত্যেকের মধ্যেই যে কি বলবো, নিষ্ঠা ব্যাপারটা, সেটা চলেই আসে। তো যাই হোক, ভীষণ মজার ছিল ভিডিওগুলো, এবং সত্যি ভালো লেগেছে। হ্যাঁ, তো এই ধরনের ভিডিও দেখতেও ভালো লাগে। তরমুজ
কাটছে আর বলছে যে শিওর লাল হবে। হ্যাঁ ওটা তো এই ভিডিওটা আমি আগেও দেখেছি অন্য জায়গায়, ঠিক আছে। তো হঠাৎ করে লালের বদলে অন্য কিছু বেরিয়ে যাচ্ছে, সে মানে দোকানদারও আর কি মানে হতচকিত হয়ে গিয়েছে, ঠিক আছে। না হয় যারা তাই তরমুজ বিক্রি করে তারা মোটামুটি বুঝতে পারে যে কোনটা লাল হবে আর কোনটা, বিশেষ করে ওই ফুল যেটাই ধরে ওখানে সেইটা যত ছোট হবে তত নাকি তরমুজ পাকা হয়। ওটাও ভিডিওতেই দেখা, তোমরাও অবশ্যই নিশ্চয়ই দেখেছো হয়তো বা। তো কোনটাকে বোঝা যায় পাকাবি বা কোনটা কাঁচা রয়েছে সেটা বোঝা যায়। আমি নিজে যদিও দেখিনি, পরবর্তী বাজারে গিয়ে হয়তো দেখবো। তো যাই হোক, কেমন লেগেছে জানিও। আর তোমাদের যদি কোনো পছন্দের ভিডিও থেকে থাকে এই ধরনের, তাহলে অবশ্যই লিঙ্কটা শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।